দুপুরে গরম গরম ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে আর কোনো কিছু লাগে না। আজ বানিয়েছিলাম তেমন একটা মজার ভর্তা রেসিপি। আমি তো তেলাপিয়া মাছের কথা বলছি। অনেক সুস্বাদু আর খুবই মজার এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। তারপর এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিব এখন তেলাপিয়া মাছের ভর্তা বানানোর জন্য। আমরা অনেকেই আছি যে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করি না, তবে তেলাপিয়া মাছের ভর্তা খেতে পছন্দ করি। আছেন কি আপু ভাইয়ারা? অবশ্যই আছেন। আমি কিন্তু তাদের মধ্যেই পড়ি। আমার তো তেলাপিয়া মাছ একদম ভালো লাগে না, তবে যদি এই ভর্তাটা বানাই আমি চেটে পুটে আঙ্গুল খাই, এত বেশি মজা লাগে এইভাবে এই ভর্তাটা বানালে। আজ আমি এই ভর্তা বানিয়ে এই ভর্তা তো ফ্যান হয়ে গেলাম, এত বেশি মজা লাগছিল। আজ গরম গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম দুপুরে। এখানে দেখেন তেলাপিয়া মাছটা কিন্তু এইরকমভাবে পিস পিস করে নিতে হবে। আর এই তেলাপিয়া মাছটা ছিল আমাদের নদীর, আর এই নদী থেকে যেহেতু টাটকা মাছ নিয়ে আসছিলেন, যার কারণে ভাবলাম যে এই ভর্তাটা আজ বানিয়ে ফেলি। বাসার সবাই তো তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তবে আমি এই বিকল্প হিসেবে ভর্তাটা বানানোর ফলে সবাই তো চেটে পুটে গেলেন। আমি ভাবছি যে এখন থেকে তেলাপিয়া মাছ বাসায় আনলে এইরকমভাবে ভর্তা বানাবো। 5 পিস মাছ ছিল, তো আমি একটা পিস দিয়ে আমি ভর্তা বানিয়ে নিলাম। যে প্রথম ট্রাই করছি কীরকম হবে, যার কারণে আমি কমই বা খুবই অল্প পরিমাণে এইরকম ভর্তা বানালাম। এখানে দেখেন আমার মাছটা কিন্তু কেটে কুটে রেডি করা হয়ে গেল। এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে এক্সট্রা সাইডে রেখে দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেব। আর আপনারা কি ভর্তা খেতে পছন্দ করেন? তাহলে যদি ভর্তা খেতে পছন্দ করেন তেলাপিয়া মাছের এইরকমভাবে বানিয়ে খেতে পারেন। আমরা অনেকেই আছি যে বিভিন্ন ধরনের মাছ দিয়ে ভর্তা খেতে পছন্দ করি। তবে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন খুবই সিম্পলভাবে এবং খুবই স্পেশাল ওয়েতে। এইরকমভাবে বানালে খেতে দেখবেন আপনারা অনেক বেশি পছন্দ করবেন। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমার অনেক বেশি ভালো লেগেছিল আজকের এই ভর্তা রেসিপিটা। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর গরম তেলে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে সবসময় খেতে ভালো লাগে। আমার তো শুকনো মরিচের ভর্তা আর কাঁচা মরিচের ভর্তা যে কোনো ধরনের ভর্তা খেতে পছন্দ করি আমি, আর বিশেষ করে দুপুরে আমার ভর্তা ভালো লাগে। মরিচটা দেখেন এখানে ভাজা হয়ে যাচ্ছে, আর মরিচটা যখন কালো কালো হয়ে যাবে তখনই কিন্তু আমি সেই মুহূর্তেই নামিয়ে নিলাম। এই যে দেখেন আমি কিন্তু মরিচটা নামিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা। পেঁয়াজ কুচিকে এখন খুব সুন্দর করে ফ্রাই করে নেব, মানে আমি বাদামি টাইপ করে ফ্রাই করব। আস্তে আস্তে দেখেন আমি নাড়াচাড়া করছি। আর যারা যারা আমার চ্যানেল নতুন, আমি বলবো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পারেন। নিচে দেখেন পেঁয়াজের মধ্যে তেল ছিল, তেলটা একটু ছড়িয়ে তারপর কিন্তু আমি তুলে নিলাম। এরকম লালচে বা বাদামি করেই কিন্তু ভাজলে হবে, তেমন একটা ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তো আমার এখানে পেঁয়াজটা তোলা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম এখানে দেখেন মাছটা। এই মাছের মধ্যে তেমন একটা কাঁটা থাকে না, যার কারণে এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক বেশি কমফর্ট ফিল হয়। কারণ অনেক ভর্তা খেতে ইচ্ছে করে অনেক মাছের, তবে রুই মাছের ভর্তা খেতে হলে কী পরিমাণ রুই মাছের যে কাঁটা থাকে, আপনারা যদি রুই মাছের ভর্তা বানান তাহলে বুঝতে পারবেন। কিন্তু এই ভর্তাটা আমি এতটা আরাম ফিল করছি, বা আমার কাছে খুব বেশি সহজ মনে হয়েছে, কারণ তেমন একটা কাঁটা নেই। যেহেতু কাঁটা নেই, কাঁটা ভাজা এতটা লাগে না, যার কারণে আর কাঁটাটা থাকলেও একটু বড় বড় সাইজের থাকে, একটু ছোট ছোট সাইজের কাঁটা থাকে না, যার কারণে খেতেও ভালো লাগছিল। এই যে মাছটাও আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। তো আমার মাছটাও ভাজা হয়ে গেল। এখন আমি দেখেন এইদিকে মরিচের মধ্যে দিয়ে দিলাম লবণ, আর লবণ দিয়ে এখন হাতে মেখে খুব সুন্দর করে একেবারে মিহি করে নেব। ভর্তা এইভাবে খেতেই ভালো লাগে। জানি না আপনারা কীরকমভাবে ভর্তা খেতে পছন্দ করেন, তবে এক এক দিন এক এক রকমভাবেই আমি ট্রাই করি। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন নতুন আমি ভর্তা ভিডিও দেওয়া শুরু করেছি, আপনারা কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভর্তা আইটেম পেয়ে যাবেন। যারা আপনারা ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করতেছি। আমি তো এখন বড় হয়ে গিয়েছি, তাই না? যখন ছোট ছিলাম এইরকম মায়ের কাছ থেকে অনেক ভর্তা খেতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর যখন নিজে বানানো শুরু করেছি তখন আর মায়ের হাতের এইরকম ভর্তা খাওয়া হয় না। এখন
তো আমি সবাইকে ভর্তা বানিয়ে খাওয়াই। আসলে শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির সবার আবদার রাখতে হয়। সবাইকে কিন্তু এরকমভাবে নিত্য নতুন ভর্তা বানিয়ে খাওয়াতে হয়। আর এইরকমভাবে দেখেন আমার কিন্তু এখন মাছের মধ্যে যে কাঁটা ছিল ওই মাছের কাঁটাটা কিন্তু এখন ভাজতে হবে। গরম ছিল। তারপরও আমি মাছের কাঁটাটা খুব সহজে দেখেন বেছে ফেলেছি। কারণ কাঁটাটা ছিল বড়, বড়। বড়, বড় কাঁটা কিন্তু ইজি ওয়েতে বাছা যায়। আমার কাছে তেমন একটা ঝামেলা মনেই হয়নি, বরঞ্চ ভালোই লেগেছে। কারণ বললাম না আগে রুই মাছের মধ্যে অনেক কাঁটা থাকে, যার কারণে এই ছোট, ছোট কাঁটাগুলো ভাজা মুশকিল হয়ে যায়। কিন্তু এটা ছিল বড়, বড় কাঁটা। আমি দেখেন অল্প সময়ের মধ্যে বেছে নিলাম। এখন আমি ফেলে দিব। তারপর আমার যেহেতু মাছের কাঁটা বাছা হয়ে গেল, এখন আমি কি করব? আমি একটু দেখেন নাড়াচাড়া করে তারপর কিন্তু দিয়ে দিব। মানে ভর্তাটা আমি একসাথে বেটে নিব। সবকিছু একসাথে মিশ্রিত করছিলাম যখন, কি যে স্মেল বের হয়েছিল, আমার তো দেখেই জিভে জল চলে আসছিল। এত বেশি মজার ছিল যে দেখেন গাইস, অবশ্যই কিন্তু আপনারা এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে বিশেষ করে ভালো লাগবে এই ভর্তা রেসিপিটা। আজকের ভর্তাটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, যেহেতু নদীর টাটকা মাছ ছিল যার কারণে আরো বেশি স্পেশাল। তো এখানে দেখেন আলাদা আলাদা করে আমি সবার জন্য করে নিচ্ছি। আর এরকম ভাবেই কিন্তু প্রতিদিন আমি ভর্তা বানানোর পর সবার জন্য আলাদা আলাদা করে রেখে দিই। আমাদের পরিবারের যতজন সদস্য সবার জন্য এক পিস করে রেখে দিলাম। যেহেতু অল্প মাছ দিয়ে করেছি, নেক্সট টাইম কিন্তু আরো বেশি মাছ দিয়ে করব ভর্তাটা। আর যেহেতু ভালো হয়েছে, প্রথম ট্রাই করলে কিন্তু একটু অল্প করেই করতে হয়। জানি না কিরকম টেস্ট হবে, তবে আজকে আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে, যার কারণে আমি তো বললাম যে নেক্সট টাইম করলে অনেক বেশি করে করব। ওয়াও, আমার ভর্তাটা কিন্তু রেডি করা হয়ে গেল, ফাইনাল লুক। এখন আমি কি করব? এখন তো সোজা চলে গেলাম যে ভাত নেওয়ার জন্য, ভাতের মধ্যে দিয়ে দিলাম এই ভর্তাটা। এখন কিন্তু আমি মজা করে খাবো। দুপুরে গরম গরম ভাত খেয়ে তারপর কিন্তু শুয়ে পড়বো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।